লোপামুদ্রা মুখার্জি পরিচালিত প্রফেসর রের পোস্টার লঞ্চ এবং স্ক্রিনিং হয়ে গেল ইম্পা হাউসে। সেগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। এরপরে জুজুটাও তাই, প্রত্যেকটা বাচ্চার প্রবলেমগুলো আমরা বাড়িতে বাড়িতে গিয়ে দেখে সেগুলোকে গল্প আকারে ছবি করেছি এবং অনেক অ্যাওয়ার্ড এসছে। এর আগের যে ছবিটা হয়েছে তিথি ও কাবলিওয়ালা, সেটা এই কাবলিওয়ালাকে আমরা যাতে ভুলে না যাই, বাচ্চারা যাতে একেবারেই এইগুলো ভুলে যাচ্ছে, সেই জন্য এই গল্পটি করা হয়েছে। শিশুরা আমাদের এই কালচারকে কিন্তু একেবারেই হারিয়ে ফেলছে। তারা একেবারে ইংলিশ কালচারের মধ্যে ইংলিশ মিডিয়ামে পড়ছে, ইংলিশ কালচারে চলে যাচ্ছে। কেন? আমাদের দেশের অনেক কালচার আছে, অনেক সংস্কৃতি আছে, সেগুলো যাতে ওরা ভুলে না যায় সেই জন্যই আমরা এদের দিয়ে, ধরুন ফেলুদা চরিত্রটা আমরা, তোপসে, ফেলুদা, এগুলো আমরা এই বাচ্চাদের দিয়ে করাচ্ছি ক্যারেক্টারগুলো, যাতে ওরা জানতে পারে। হাস্যরস মানে এরা জানে মিস্টার বিন, তা কিন্তু নয়। আমাদের দেশের অনেক হাস্যরস আছে, গোপাল ভাঁড়, টেনিদা, এগুলোই আমরা ওদের দিয়েই করাচ্ছি, বাচ্চাগুলোকে দিয়েই করাচ্ছি, যাতে ওরা আমাদের এই কালচারটাকে ওরা জানতে পারে, ওরা যেন ভুলে না যায়। তো যাই হোক, আজকের এই গল্পটির সমস্ত চরিত্রগুলো করেছেন অভিজিৎ পাল, এবং ক্যামেরা বা যতটুকু সহযোগিতা করেছে সুমন রায়, এবং আরও আমাদের টিম রয়েছে যারা এই বইটি করেছে। একদম একটি সায়েন্স ফিকশনের বই, একটু অন্য চিন্তাভাবনায় করা হয়েছে, দেখুন আপনাদের কেমন লাগে। এই পোস্টার লঞ্চ এবং স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, লোপামুদ্রা মুখার্জি, তনুকা চ্যাটার্জি, অনিন্দ্য সরকার, রাজদীপ সরকার, এরকম আরও অনেক চেনা মুখ। এই ছবির পরিচালক লোপামুদ্রা মুখার্জি জানান যে এই ছবিটি আমাদের এখনকার সমাজের সচেতনতা এবং বাচ্চাদের মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য তৈরি করা হয়েছে। এখানে উপস্থিত সমস্ত বিশিষ্ট শিল্পীরা এই শর্ট ফিল্মটিকে খুব প্রশংসিত করেছেন এবং বলেছেন যে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তাদের মা বাবারা যেন এই শর্ট ফিল্মটি দেখেন এবং তারা তাদের বাচ্চাদের মধ্যে এই মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার সচেতনতাটা জাগিয়ে তোলেন। আমাদের ডিরেক্টর দিদি কোথায় গেল? বাইরে পড়বে দাদা, বাহ, অভিজিৎ কেন লোপাদিকে দিয়েছে যখন দেখিয়ে গেছে তখন আজকে ইম্পা হাউসে ছোটদের নিয়ে একটা বানানো ছবি প্রফেসর রের স্ক্রিনিং হচ্ছে, এবং অভিজিৎ দা এবং লোপামুদ্রাদিকে অনেকদিন ধরেই চিনি, এবং তাদের এই ছবিটা বিশেষ করে যেখানে 90s কিডদের যেরকমভাবে বড় হয়ে ওঠা সেই সময়টাকে এখানে দেখানো হয়েছে, এটা ইটসেলফ একটা খুব নস্টালজিক আমাদের প্রত্যেকের কাছে, বিশেষ করে আমাদের জেনারেশনের কাছে। এবং আমি চাইবো ছোটোদেরকে নিয়ে এই ধরনের কন্টেন্টের উপর ছবি আরও বেশি করে তৈরি হোক, মানে এটা মানে সমাজের জন্য এবং ইউথদের জন্য খুব ভালো হবে বলেই আমি মনে করি। আমাদের মতো 90s কিড বা তাদের তো খুব ভালো লাগবে। একটা ভীষণই ইউনিক ফিল্ম। এক্স্যাক্টলি, মানে আমরা 90s যেরকমভাবে লাইফস্টাইল কাটাতাম তার থেকে এখনকার লাইফস্টাইল যে কতটা আলাদা হয়ে গেছে, ডিজিটাল একটা ওয়ার্ল্ড হয়ে গেছে, এই কনসেপ্টটার উপরে যে একটা সিনেমা, একটা কন্টেন্ট হতে পারে, এটাকে খুব সুন্দরভাবে ফুটিয়েছেন লোপামুদ্রা। খুব ইউনিক টাইপের কনসেপ্ট, আমার মনে হয় একটা ফ্যামিলি মুভি, সবাই মিলে এসে বেশ সুন্দরভাবে এটা আপনারা মজা নিতে পারবেন। এটা খুব ভর্তি, একটা হোলসাম মুভি। এবং এর ধরনের কন্টেন্ট আরও আশা করি আমরা পাবো। ইয়েস, অ্যাবসলিউটলি।